শুরুতেই যে খবরে নজর রাখবো আমরা আরো একটা দুর্নীতি শহরে এবার লটারি কাণ্ডে আর্থিক তছরূপের অভিযোগ এবং বিপুল পরিমাণ টাকা এর মধ্যে জড়িয়ে রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। 24 ঘন্টার উপর হয়ে গিয়েছে, এটির তল্লাশি চলছে, টাকা গোনার মেশিন গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি শেষ হয়নি। এখনো পর্যন্ত টাকা গোনা চলছে। লটারি কাণ্ডে কি বিপুল পরিমাণ আর্থিক নয়ছয় হয়েছে, টাকা জড়িয়ে রয়েছে, টাকা তছরূপ হয়েছে, সেটা এই মুহূর্তে বোধহয় হিসেব করে বলাটাও বেশ কষ্টকর হয়ে দাঁড়াবে। রাসবিহাটিতে লটারি কোম্পানির অফিস, সেখানেই চলছে টানা তল্লাশি। লটারি সংস্থার অফিস এবং একটি বাড়িতে তল্লাশি। বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর, যা গুনতে মেশিন আনা হয়েছে। টাকা গোনার মেশিন দেখতে পাচ্ছেন সেই ছবিটা, টাকা গোনার মেশিনে টাকা গোনা চলছে। লটারি কাণ্ডে শহরে ইডির হানা, আর্থিক তছরূপের অভিযোগে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় ধরে চলছে তল্লাশি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, এখনো তল্লাশি চলছে, কত বড় সড় তছরূপ, কত বড় সড় দুর্নীতি হয়েছে বলে আপাতত অনুমান করা যায়? দেখো, দুর্নীতির পরিমাণ কিন্তু বিপুল। মূলত গত বছর গোটা দেশ জুড়ে ফিউচার গেমিং অ্যান্ড হোটেলস পিআর প্রাইভেট লিমিটেড এই কোম্পানির অধীনে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে। এই সূত্র ধরে ইডির তরফ থেকে একটি ইসিআইআর দায়ের করা হয় এবং তারপরে জানা যায় এই যে কোম্পানি, এই কোম্পানির বেশ কিছু সিস্টার কনসার্ন যারা বেশ কিছু লটারি ফার্মের সঙ্গে যুক্ত, সেই লটারি কোম্পানির বিভিন্ন ফার্মের অফিসে তল্লাশি পড়ে। গতকালকে শহর কলকাতার এই যে 14A প্রিন্স গোলাম মোহাম্মদ রোড, এই রোডে একটি লটারি সংস্থার অফিস এবং এই সংস্থার মালিকের বাড়ি আরেকটি জায়গায়, এই দুটি জায়গায় একযোগে তল্লাশি চালায় এবং গতকালকে তল্লাশির পরে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। অলমোস্ট প্রায় 30 ঘন্টা ধরে তল্লাশি চলছে। তুমি সরাসরি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, মহিলা জওয়ানদের উপস্থিতিতে এই তল্লাশি চলছে এই বাড়িতে এবং ঠিক সকাল 10টা 50 নাগাদ এই বাড়িতে এসে পৌঁছায় একটি টাকা গোনার মেশিন, অর্থাৎ নগদ টাকা, আনঅ্যাকাউন্টেড ক্যাশ, বিপুল পরিমাণে ক্যাশ উদ্ধার হয়েছে। সেই জন্যই কিন্তু ইডির তরফ থেকে টাকা গোনার মেশিন আনা হয়েছে এবং যে গাড়িতে করে টাকা গোনার মেশিন আনা হয়েছে সেই গাড়িটি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িতে করেই কিন্তু ইডির একজন আধিকারিক টাকা গোনার মেশিন নিয়ে আসেন সকাল 10টা 50 নাগাদ এবং মেশিন নিয়ে এসে ঠিক এই যে বাড়ির যে গেট, এই গেট দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বেসরকারি নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তাদের উপস্থিতিতে সোজা ভিতরে প্রবেশ করেন টাকা গোনার মেশিন নিয়ে। যে তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, টাকা গোনার কাজ কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। ইতিমধ্যে এই দুটি জায়গায় প্যারালালি রেড চলছে, হানা চলছে। এই যে যার অফিসে আমি দাঁড়িয়ে রয়েছি, এই একজন এসেছেন। আপনি কি এই সংস্থার কর্মী দাদা? একজন এখানে প্রবেশ করলেন। আমরা প্রশ্ন করেছিলাম এই লটারি সংস্থার কর্মী কিনা, কোনো উত্তর না দিয়ে ভেতরে চলে যান। যে কথাটা বলছিলাম বা যে ইনফরমেশন আমি শেয়ার করছিলাম, এই সংস্থার অফিস এবং পার্শ্ববর্তী এলাকায় সংস্থার মালিকের বাড়িতে একযোগে হানা চলছে। সেখানেও এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা রয়েছেন। মূলত এই লটারির মাধ্যমে গোটা দেশ জুড়ে একাধিক রাজ্যে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি, বিপুল পরিমাণ আর্থিক নয়ছয় হয়েছে। তার ফলেই গত বছর এই কেসে ইডি ইসিআইআর দায়ের করে। মূলত এই যে লটারি কোম্পানি বা লটারি ফার্ম, এর সঙ্গে এদের যে মাদার কনসার্ন, সেই মাদার কনসার্ন হলো ফিউচার গেমিং অ্যান্ড হসপিটালস প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানির আন্ডারেই বেশ কিছু লটারির সঙ্গে যুক্ত, বেশ কিছু লটারি ফার্মের সঙ্গে যুক্ত বেশ কিছু কোম্পানির হদিশ মেলে এবং তাদের অফিসেই গোটা দেশ জুড়ে রেড তল্লাশি চলছে। এবং আজ যে তল্লাশিটার ছবি তুমি দেখাচ্ছ, এটা অফিসের ছবি দেখাচ্ছ, শুধু তাই নয়, মালিকের বাড়িতেও তল্লাশি চলছে এবং সেখান থেকে রয়েছে এলিনা। আমি এলিনার কাছে চলে যাবো। এলিনা, এখনো পর্যন্ত মালিকের বাড়িতে যে তল্লাশিটা চলছে সেখান থেকে নতুন কোনো তথ্য পাচ্ছ? একেবারে
সমাদৃতা, দেখো গতকাল সন্ধে 7টা নাগাদ, সকাল 7টা নাগাদ বৃহস্পতিবার থেকে এই জোড়া তদন্ত চলছে। আমি এই মুহূর্তে লেক রোডে রয়েছি। লেক রোডে তুমি দেখতে পাচ্ছ এই আবাসনেরই একেবারে টপ ফ্লোরেই হচ্ছে মালিকের বাড়ি, যে ব্যবসায়ীর বাড়িতে এখনো পর্যন্ত এই ইডি হানা চলছে। সুরবারাম নাগারজম সেই ব্যবসায়ীর নাম, তারই বাড়িতে এখনো পর্যন্ত প্রায় 29 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ইডির তদন্তকারী অফিসাররা তারা তদন্ত অভিযান চালাচ্ছেন। এর পাশাপাশি রাসবিহারী এভিনিউতে তার অফিসে এখনো পর্যন্ত যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনা হয়েছে। তার পাশাপাশি মালিককে কিন্তু একাধারে জিজ্ঞাসাবাদ করছেন ইডির অফিসাররা। তোমাকে আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট পিনাকিকে বলবো, পিনাকি একটু ইডির গাড়িগুলো যদি দেখানো সম্ভব হয়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ইডির অনেকগুলো গাড়ি এখানে পর পর লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। অফিসাররা এখনো পর্যন্ত ভেতরে রয়েছেন, কারণ লটারিতে যে আর্থিক দুর্নীতি বা আর্থিক নয়ছয় হয়েছে তারই তদন্তে নেমে কিন্তু এই বিভিন্ন জায়গার নামগুলো উঠে এসছে। গতকাল থেকে মধ্যমগ্রামে সুকান্তনগর থেকে শুরু করে মাইকেল নগর, দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউ, বিভিন্ন জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কারণ এই লটারি কাণ্ডের যে আর্থিক নয়ছয়, যে মানি সিম্পনিং, সেটা কিন্তু বহুদূর পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে সঙ্গে কারা জড়িত রয়েছে, কারা কারা প্রভাবশালীরা, কারা কারা এর মাধ্যমে লাভবান হয়েছেন, সেই সমস্তটাই কিন্তু খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আমি এখান থেকে আবার সৈকতের কাছে চলে যাবো। সৈকতের কাছে সম্ভবত নতুন কিছু তথ্য আছে। সৈকত, দেখো এই মুহূর্তে ইডির একটি গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে এবং আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল দেখাচ্ছে ইডির এই গাড়িটির একদম ব্যাক সিটে বেশ কিছু নথি সহ বেশ কিছু এনভেলাপ রয়েছে। এই যে তল্লাশি চলছে, এই তল্লাশি সংক্রান্ত বেশ কিছু এনভেলাপ নিয়ে এই মুহূর্তে এই গাড়িটি এসে দাঁড়িয়েছে এবং ভিতর থেকে যেটা শোনা যাচ্ছে বা যেটা জানা যাচ্ছে, ভিতর থেকে ইডি আধিকারিকরা এসে এই এনভেলাপগুলি নিয়ে আসবেন। অর্থাৎ এখানে যে ইডি তল্লাশি চলছে, টাকা গোনা মেশিন আনা হয়েছে, অর্থাৎ নগদ ক্যাশ উদ্ধার হয়েছে বলেই কিন্তু ইডি আধিকারিকরা টাকা গোনা মেশিন নিয়ে এসেছেন এবং সেই সংক্রান্ত বিষয় ইডির কাছে যে নথি তথ্য রয়েছে সেগুলোই কিন্তু তারা নিয়ে এসেছেন। প্রয়োজন হলে এখানে এই সংস্থার যারা আধিকারিক রয়েছেন তাদেরকে আবার তারা শো করাবেন, অর্থাৎ তাদের এগেনস্টে যে চার্জ রয়েছে সেই চার্জ কি রয়েছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু ইডি আধিকারিকরা কোনো ধরনের কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না। সমস্ত ধরনের নথি সহ ইডি আধিকারিকরা এই মুহূর্তে এই বাড়ির সামনে অর্থাৎ ধন্যবাদ সৈকত। আমাদের নজর থাকবে সমস্ত নথি নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকেরা, সঙ্গে টাকা গোনার মেশিন, কত পরিমাণ টাকা উদ্ধার হলো নজর রাখবো আমরা।